সোমবার রামনগর 1 নম্বর ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধানে ব্যাপক সাড়া মিলছে কৃষকদের, এমনটাই জানালেন ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ শেখ রামিদ আহমেদ। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। পাড়ায় সমাধানে কৃষকদের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। কৃষকদের সমস্ত রকমের সহযোগিতা করতে বদ্ধপরিকর সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মানবিক প্রকল্পে সাধারণ মানুষ অনেকখানি উপকৃত হচ্ছেন। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ শেখ রামিদ মোহাম্মদ। তিনি জানিয়েছেন, কৃষকরা যে আমাদের যে প্রকল্পটা নতুনভাবে অনেকদিন থেকে চালু আছে, পাড়ার সমাধানটা নতুন প্রকল্প এসছে, এবারে মানুষ এতে ভালো সাড়া দিচ্ছে এবং কৃষক বন্ধু প্রকল্পটা কিছুদিন আগে থেকে চালু হয়েছে, ওটাও মানুষ সাড়া দিয়েছে। আমাদের ব্লকে 839টি ফর্ম জমা পড়েছিল। সারা বছর এই প্রকল্পটি আমরা কৃষি দপ্তর আমরা দিচ্ছি, এখানেও নতুনভাবে হচ্ছে, সব কৃষকরা আসছে। আমরা কৃষকের পরিষেবা দেওয়ার জন্য আমাদের এডিও সাহেব সবসময় প্রস্তুত আছেন এবং কৃষি আধিকারিকরা এখানে যেসব বসে আছেন, মানুষ এলে আমরা মানুষকে সঙ্গে সঙ্গে পরিষেবা আমরা দিয়ে দিই। ফর্ম তাদেরকে দিয়ে ফিল আপ করে আমরা ছবি তুলে তাদের কৃষক বন্ধুর আওতায় আমরা আনি আর কি। তবে তার সঙ্গে আরও একটা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কিছুদিন আগে, যে 60 বছরের নিচে মানুষ মারা গেলে তার জন্য 2 লক্ষ টাকা। এই প্রকল্পটা ভালোভাবে চলছে। অনেক লোক 2020 থেকে বলতে গেলে বেশি 60 বছরের নিচে অল্প বয়সে মানুষ মারা যাচ্ছে। কী জন্যে মারা যাচ্ছে বা কী হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। তবে মানুষ এটাও 2 কোটি টাকা 2 লাখ টাকা তারা তার বেনিফিশিয়ারিরা পাচ্ছে, তাদের ওয়ারিশ যারা আছে ওনারা পাচ্ছেন। আর আমাদের এডিএ সাহেব এটাকে ঘুরে ঘুরে সার্ভে করে নিচ্ছেন, ইনকোয়ারি করে দিচ্ছেন। তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী আবার বছরে 2 বার এটা দিচ্ছেন, যে কৃষি যন্ত্রপাতি দিচ্ছেন। আবার অনলাইন 10 তারিখ থেকে শুরু হবে কৃষি যন্ত্রপাতি, মানে সব সরঞ্জাম চাষি ভাইদের জন্য আছে নতুন প্রকল্প। এটা আগে ছিল, ওটা অল্প টাকা পয়সা দিয়ে নিতে হতো। এখন সরকার ঘোষণা করে দিয়েছে 50% টাকা দিতে হবে, 50% টাকা সরকার দিচ্ছে। তারপরেও আবার কিছু কিছু জিনিস আছে, যেরকম ট্রাক্টর আছে, এসব ধান ভাগার মেশিন আছে, আপনার ধান পিটার মেশিন আছে, যেগুলো ওগুলোতে অনেক ছাড় আর কি, 80% 70% টাকা ছাড় আর কি। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনগণ সাড়া দিচ্ছে। এতে অনলাইন আমরা এর আগেবারে আমরা ধান ঝাড়া মেশিন, আপনার স্প্রে মেশিন, আপনার মোটর অনেক আমরা দিয়েছি, প্রায় 300 আপ দিয়েছি আর কি। এবারেও সম্ভবত আমরা আশা করি এবারেও 400-500 লোক রামনগরে সাড়া দেবে। এটাই অনেকে নাম লিখে দিয়ে গেছেন, তাদের অনলাইন হয়নি। 10 তারিখের অনলাইন শুরু হলে কালকে আমাদের প্রচার হচ্ছে, তারপরে আমরা অনলাইন করব। যারা বাইরে থেকেও অনলাইন করতে পারেন বা আমাদের অফিসেও এলেও আমাদের অফিসার আধিকারিক বসে আছেন, ওনারা অনলাইন করে দেন, কোনো ধরনের অসুবিধা হয় না। কৃষকের পাশে আমরা সবসময় আছি। এর আগে আমরা বীজ ধান দিয়েছিলাম, এবারে বৃষ্টি হয়তো অনেক দেরিতে হলেও রামনগর 1-এ লাস্ট মুহূর্তে বৃষ্টি হয়েছে। এটা সম্ভবত খরা অঞ্চল হওয়ার সম্ভাবনা বেশি ছিল। লাস্ট মুহূর্তে ভাদ্র মাসে বৃষ্টি হয়েছে। তবে কিছু লোক রোপণ করেছে, কিছু লোক রোপণ করতে যায়নি। 2-5 দিন, 1 মাস 1.5 মাস সময় আছে, তার জন্য রোপণ করলে ধান ভালো হবে না। জমি এখনও কিছু হয়তো পতিত আছে, তার জন্য সরকার আমরা বার্তা পাঠিয়েছি। সরকার কিছু চিন্তা ভাবনা করলেও করতে পারে। কৃষক বন্ধুর মাধ্যমে ইতিমধ্যেই 839 জনের নাম নথিভুক্ত করা হয়েছে। এই সরকার মানুষের সঙ্গে রয়েছে। এই বাংলা শস্য বীমায় 839 জন অবিলম্বে টাকা পেয়ে যাবেন, এমনটাই জানালেন কৃষি অধিকর্তা। মূলত আমাদের কৃষক বন্ধু নতুন এই স্কিমটাই আমাদের বেশি হচ্ছে, তার সঙ্গে কৃষক বন্ধু ডেথ বেনিফিট, এই দুটো স্কিম আমরা নিচ্ছি। আর কিষাণ ক্রেডিট কার্ড আর বাংলা কৃষি সিঞ্চাই যোজনা, এগুলোই হচ্ছে। তো আমাদের এ পর্যন্ত 839 জন কৃষক বন্ধুর জন্য নতুনের জন্য দরখাস্ত করেছিলেন। তো 839 জন কিন্তু আমাদের সবগুলোই অ্যাপ্রুভড হয়েছে, একটাও রিজেক্ট নেই। আর কেসিসি এখনও পড়েনি, আমাদের নজরে আছে বলা হচ্ছে। আর
কৃষি সিঞ্চাই যোজনার স্কিম এখনও পর্যন্ত আমরা ওখান থেকে পাইনি, এমনি আমাদের যেগুলো আছে সেগুলো চলছে। আর কৃষক বন্ধু ডেথ বেনিফিটে আমাদের 15টা পড়েছিল, সেই 15টা কিন্তু আমরা অলরেডি মহকুমাতে ফরওয়ার্ড করে দিয়েছি। তো এটা যেটা হচ্ছে খুব সুন্দর, যেটা বিশেষ করে পাড়ায় সমাধানে কৃষি বিভাগের প্রতি মানুষের তো আগ্রহ বরাবরই থাকে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ আসতে পারে না বা কোনো কারণে, তারা কিন্তু কৃষক বন্ধুটা তার বাড়িতেই কিন্তু করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে। এটা আমরা খুব খুশি যে পরিষেবা ওরা পাচ্ছে, আর বেনিফিশিয়ারিরা ওদের পরিষেবা পেয়ে এটাও খুব খুশি। আমরা 839 জন আপলোড করে দিয়েছি, গভর্নমেন্ট পরবর্তী যা স্টেপ নেবে টাকা বিশেষ করে ছাড়ার জন্য। আমাদের সরকার তো মোটামুটি মানুষের সঙ্গেই থাকেন, সেই দিক থেকে আমরা আশা করছি এই 839 জনের কিন্তু টাকা ওনারা পেয়ে যাবেন। এই খারিফের যে শস্য বিমা, এটা খারিফের যে কৃষক বন্ধুর যেটা ওটা পেয়ে যাবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।